ইনফ্যাক্ট জেঠুমনি সংযুক্তা ম্যাডামকে আমিই বলেছি যে কিছুক্ষণ আমার ক্লাসটাকে অ্যাটেন্ড করতে। তাছাড়া উনি কি করে জানেন যে কোন ছেলে মেয়ে চিট করতে পারে এবং কোন ছেলে মেয়েরা চিট করতে পারে না? আর সব থেকে বড় কথা, ওই ময়ূর বসু বলেছে দিয়া ময়ূরী নাকি চিটিং করেছে। দিয়া ময়ূরী চিটিং? দেখ শঙ্কু, দিয়া ময়ূরী লেখাপড়ায় ভালো নাই হতে পারে, লেখাপড়ায় যে সবাইকে ভালো হতে হবে তার কোনো মানেও নেই। তাহলে চিটিং, দিয়া ময়ূরী চিটিং করবে সঙ্গে, এটা তুই বিশ্বাস করিস বল? সরকার, তুমি যদি আমাকে নিউট্রালি বলতে বল তাহলে আমি বলবো যে দিয়া ময়ূরী চিটিং করতে পারে। হ্যাঁ, তার কারণ পড়াশোনা ছাড়া ওরা আজ যা করা সেগুলো করে, সেখানেই কনসেন্ট্রেট করে। এই নিয়ে আমি বহুবার ওদেরকে বলেছি, কিন্তু ওরা শোনেনি, সেটা তোমরা জানো। সাইমেলটেনিয়াসলি মোহর বসু কিন্তু চিটিং করতে পারে না। আমিও পেপার দেখেছি, অসাধারণ একটা পেপার। কোনো নোটস বা কোনো রেফারেন্স থেকে এটা লেখা সম্ভব নয়। এটা ওর নিজস্ব ভাবনার রিফ্লেকশন, তাই এটা কোনোভাবে চিটিং করা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমার তো এটাও মনে হয় যে ওরকম মেধা আমাদের ক্লাসে আর একটাও নেই। আর ও যে লেখাটা লিখেছে সেটা যে আমাদের জেনারেল নোট দিই সেটা দেখেও লেখা নয়। এটা ওর একান্ত নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্টাডি, সেই ভাবনার রিফ্লেকশন এটা। বিষয়টা কি রে? তুই হঠাৎ দেখছি মোহর বসুর গুণগান গাইতে শুরু করলি? হ্যাঁ ছোটকা, আমি মোহর বসুর গুণগান গাইছি না, আমি ওর লেখাপড়ার গুণগান গাইছি, ওর মেধার গুণগান গাইছি, কারণ আমি একজন শিক্ষক। কোনো স্টুডেন্ট যদি তার লেখা দিয়ে আমাকে স্যাটিসফাই করতে পারে, আই হ্যাভ টু সে দিস। এর মধ্যে তো কোনো ভুল নেই। কোনো ভালো লেখা মানেই এই নয় যে তার নিয়ম ভাঙার অধিকার থাকবে। আর যদি সে কোনো নিয়ম ভাঙে তাহলে আমাদেরও সে অধিকার থাকবে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবার। কি ব্যাপার তোমরা এখানে দাঁড়িয়ে? স্যার এসআর স্যার দাঁড়াতে বলেছেন। শঙ্কু কোথায়? স্যার সবাই কনফারেন্স রুমে আছেন। কি ব্যাপার, এনি প্রবলেম? হ্যাঁ স্যার, মোহরকে রাস্টিকেট করা হয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, ও নাকি পরীক্ষায় চিটিং করেছে আর ক্লাসের ডিসিপ্লিন ভঙ্গ করেছে। এই দুই অভিযোগে ওকে রাস্টিকেট করা হয়েছে স্যার। মোহর চিটিং করেছে? স্যার এই কথা কিন্তু এসআর স্যার বিশ্বাস করেননি। উনি আমাদের এখানে দাঁড়াতে বলেছেন, উনি ভেতরে গিয়ে কথা বলছেন। উনি এই বিষয়টার ব্যাপারে জানেনই না, আর তার জন্যই আমরা দাঁড়িয়ে আছি স্যার।